हाथ वज्र ध्वजा विराजे कांधे मूज जनेऊ सजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी चतुर राम काज करिबे कुआद। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন রান্না করছি, তো দেখলেই তো যেটুকুনি ঠাকুরের জন্য যেটুকুনি যা করা সেটুকুনি করলাম। এখন মার ভোগও হয়ে গেছে, আমাদের উপরে ঠাকুরের ভোগ আজকে অনেক সকাল সকাল হয়ে গেল, কারণ হচ্ছে মা বেরোবে আজকে রটন্তি কালী পুজো আমার বোনের বাড়িতে। তো প্রতি বছর আমরাও যাই, হয়তো 1-2 বছর যাইনি, প্রায় বছরই গেছি আর কি, কিন্তু এবছর আর যেতে পারছি না। তার কারণ হচ্ছে ওই যে ওদের পরীক্ষা, বিশেষ করে গোপালের তো পরীক্ষা শুরুই হয়ে গেল। তো সেটার জন্য ধরো ওরা বাড়িতে আস্তে আস্তে ধরো গোপাল আসবে ওই দুপুরবেলা 1:30 সময় আসে, তারপরে মিষ্টু স্কুল থেকে আস্তে আস্তে সেই বিকেল 3টে, বাড়িতে ঢুকতে ঢুকতে ওই 3টেই বেজে যায়, 3:45 ছুটি হয়। তো তারপরে ধরো খাওয়া দাওয়া, ওই সময় বাচ্চাদেরকে আবার সেই রেডি করি, আবার ধরো যাওয়া, আবার তাড়াহুড়ো করে আসা, মানে একটা চাপের হয়ে যাচ্ছে। তার মধ্যে এত ঠান্ডা না, প্রচণ্ড ঠান্ডা। তো কি আর করবো, ওর জন্য এবছর আর যাওয়া হচ্ছে না, হয়তো সামনের বছর যাব। মানে এবছর ডেটগুলো এরকম পরীক্ষার এগিয়ে দিল কেন জানি না, মানে মাইনর এক্সামগুলো শুরু হয়ে গেছে, টুকটাক এক্সামগুলো, তো সেটা তো আর কিছু বাদ দেওয়া যাবে না। এটা তো কোনো ক্লাসের টেস্ট না, মানে এমনি অ্যানুয়াল এক্সামেরই প্রজেক্টগুলো শুরু হয়েছে। এরপরে ধরো মাইনর এক্সামগুলো হবে, তারপরে ওদের রিটেন এক্সাম হবে আর কি পরপর। রিটেন বলতে যেগুলো মেন লিখিত আর কি সেটা। তো যাই হোক, এই সমস্ত কারণে আর যেতে পারছি না, নাহলে তো তোমাদের সাথে শেয়ারও করতে পারতাম বোনের বাড়ির কালী পুজোটা। তো ওই মা যাচ্ছে এখন, মা এখন যাবে, আজকালটা মাকে থাকতে হবে। কালকে ওদের বাড়িতে বিশাল উৎসব, মানে 1000 লোক প্রায় খাওয়া দাওয়া করে, মানে প্রসাদ পেতে আসে আর কি। তো অনেক দূর দূরান্ত থেকে আসে, যেহেতু আমার বোনের বাড়ি মা কালী খুবই বিখ্যাত আর কি, ওখানকার খুব জানাশোনা, মানে প্রচুর লোকজন এমনিতেই শনি মঙ্গলবার করে আসে। সেক্ষেত্রে এখন তো এই উৎসবের এই একটা দিন রটন্তি কালী পুজো যে উৎসবটা ওদের হয়, ওখানে তো প্রচুর লোক, মানে ভক্তরা যারা দূর দূরান্ত থেকে আসে, মানে এই দিনে আসবেই প্রসাদ পেতে। মানে কালকে যা ভিড় হয় না, মানে সেগুলো একটু দেখার মতো থাকে। তো সেটা তোমাদের এবছর দেখাতে পারলাম না, ঠিক আছে। তো চলো এখন কি আমি রান্নাটা কমপ্লিট করি। ওদিকে মা ঠাকুর কাছে খিচুড়ি ভোগ দিয়েছে, তাড়াতাড়ির জন্য খিচুড়ি দিয়ে দিয়েছে, আর আমি এদিকে ডাল ভাতটা করেছি। এখন গিয়ে একটা তরকারি করব, পনিরের তরকারি, আর একটু ভাজা করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমারও আজকে মোটামুটি অনেকটা তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো সেরে নিই, তাহলে একটু তোমাদের জন্য ভিডিওটা তাড়াতাড়ি এডিটও করতে পারবো, কারণ 2টো ভিডিও আজকে দেওয়ার চেষ্টা করবো 2টো চ্যানেলে। নতুন চ্যানেলে তো ভিডিওটা প্রতিদিন দিলে তবেই তো ভালো, তো নতুন চ্যানেলে ব্লগটা দেবো আজকে, ব্লগটা। আর বাকি যেটা আমার সবসময় যেখানে ভিডিও দিই সেটাও দেবো। আজকে ধূপদীপ আর আমাকে দেখাতে হয়নি, ধূপদীপটা আমার হাজব্যান্ড দেখিয়ে দিয়েছে, আর আমি শুধু ধুনোটা দিলাম। তো দেখলাম যে তাহলে আমি ধুনোটা দিয়ে দিই, এসে দেখি প্রদীপ জ্বলছে, ধূপকাঠি জ্বলছে, তো ওর জন্য দেখলাম যে তাহলে আমি ধুনোটা দিয়ে দিই, তো ওই জন্য ধুনোটা দিয়ে দিলাম। আর শনি মঙ্গলবার করে না আমি 2 বেলা করে ধুনো দিচ্ছি, আর বাকি দিনগুলোতে 1 বেলা করেই দেওয়া হচ্ছে। চেষ্টা করবো 2 বেলা করে দেওয়ার, 2 বেলা করে দিলেই বেশি ভালো, চেষ্টা করবো 2 বেলা দেওয়ার। আসলে সব দিন তো সকাল সকাল সব কিছু হয়ে যায় না। তো চলো লাইটটা অফ করে যাই। ডাল হয়ে গেছে, কলাই ডাল করেছি, ধনে পাতা দিয়ে এখন নামাবো। এরকম ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন নামাবো। এই যে ভাতটার ফ্যানটা এখন ঝরাবো, অফ করে দিই, এখানে ভাতটা বেশি গলে যাবে। আর ঠিক টাইম, মানে আমি টাইম বুঝে কাজ করলে বেশ সুন্দর টাইমলি কাজগুলো হয়ে যায়। তো দেখো ডালে ধনে পাতা দিয়ে দিয়েছি, এদিকে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম, এই যে, আর ডালে ধনে পাতা দিলাম। এখন ডালটা নামাবো। এই যে কলার ডাল, তো কয়েকদিন কলার ডাল করিনি, শীতকালে না কলার ডালটা ভালো লাগে। আমার হাজব্যান্ড আমার কলার ডালটা পছন্দ করে না, তবু আমি আজকে কলার ডালই করেছি। 2-3 দিন পর পর শুধু মুগ ডাল, তো আজকে কলার ডাল করলাম। মায়ের জন্য মালা নিয়ে এসছে, এটা হচ্ছে বোনের বাড়িতে কালী পুজো, মায়ের জন্য মালা নিয়ে এসছে রটন্তি কালী মাতার জন্য। তো এই মালাটা অনেক বড়, তো এই মালাটা নিয়ে যাবে। ভোগ নিয়ে এসছে, এই যে সব ভোগগুলো, এগুলো নিয়ে যাবে। এইটা নেবে, এটা বাড়িতে থাকবে। তো এগুলো নিয়ে মাকে দিয়ে পাঠিয়ে দেবো নাকি দিয়ে আসবে সেটা আমি এখনও জানি না। পরোটা নিয়ে এসছে এই বেলায়, তো এখন যদি পরোটা খাওয়া হয় তাহলে আমি বললাম, বলছে ইচ্ছা করছে নিয়ে আসলাম। এই যে পরোটা, এটা ঠিক আছে, একটা খাবো, কি আছে। এই যে পরোটা নিয়ে এসছে, পরোটা তরকারি।
মাত্র বেরিয়ে গেল, মাকে নিয়ে গেল, তো মাকে নামিয়ে, মা তো থাকবে ওখানে, মাকে নামিয়ে দেবে। আর এদিকে আমার হাজব্যান্ড ওই ঠাকুরকে যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে চলে আসবে, মালা ভোগ টুক যা কিছু। আর ওই ফুচকেটার জামাগুলো পাঠিয়ে দিলাম, আর সাথে ওই আদির জন্য মানে বোনের ছেলের জন্য একটু জিনিস পাঠালাম, খাবার জিনিস। তো এই আর কি। তো বোনের ছেলে আমাকে বলেই যাচ্ছে আসো, থাকবে আসো, আজকে থাকবে কালকে থাকবে। আবার দেখাচ্ছে এই যে আলু ভাজা রেডি, এখন নামাবো। আর আলু ভাজাটা আলাদা করলাম, কারণ মিষ্টু না শিম আলু ভাজা মেশানো পছন্দ করবে না, সেই জন্য দেখলাম ঠিক আছে আলু ভাজাটা না শুরু করি। তো দেখো তো এই ফুলগুলো কি এইরকম ফোটে নাকি বুঝতেও পারছি না, আমি জানিও না এই ফুলগুলো এরকম হয়ে রয়েছে কেন। এটা কি ছড়াবে আরও নাকি এইরকমই থাকবে কে জানে। এই ফুলগুলো কি এইরকমই হয়, এই যে এইরকমই রয়েছে, মানে এটা কিন্তু ছড়াচ্ছে না নাকি এরকমই হয় কে জানে। তো এটা মনে হয় কী যেন বেশ গাছটা ভুলে গেছি, এখন নামটা ভুলে গেলাম, ডায়ান্থাস না কি একটা, বেশ ভুল বলছি। তো যাই হোক হবে। আর এই যে ক্যালেন্ডুলাগুলো দেখো কি সুন্দর ফুটেছে, বেশ ভালোই। তো এইটা একটু ছাড়া ছাড়া টাইপ পাপড়িগুলো, একটু ছাড়া ছাড়া পাপড়ি, আর এটা একটু ঘন পাপড়ি, দুটো দু রকমের। এটা অনেকদিন হলো ফুটেছে, এটা মানে ঝরে যাবে আস্তে আস্তে। তো ফুলগুলো ছিঁড়ছি না, ভাবলাম জলের মধ্যে বাটিতে রাখবো, দেখলাম থাক, দেখতে সুন্দর লাগছে, উঠোনটা গাছে ফুলগুলো থাকুক, দেখতে ভালো লাগছে। তাহলে তো সেই মানে শুধু গাছ কেমন লাগবে, তাই ফুলগুলো আর গাছ থেকে নিলাম না। চন্দ্রমল্লিকাগুলোও ফুটেছে, এখন ছোটো ছোটো ফুটছে এখন। তো আর ওই সাদা চন্দ্রমল্লিকা আস্তে আস্তে ফুটছে, কত দেরি লাগছে কে জানে, শীতটা কভার না হয়ে যায়, শেষ না হয়ে যায় হয়তো ফুটতে ফুটতে। আর এই গাঁদা গাছটা এতবার এর উপর অত্যাচারিত, মানে গাঁদা গাছটার উপর এতবার অত্যাচার হয়েছে, এই গাছটার আর কিছু নেই, মানে ফুল কি করি বা দেবে। 3-4 বার গাছটাকে উপরে ফেলে দিয়েছে হনুমানে, তো ওটা না হওয়াটাই স্বাভাবিক। তাও তো একটা দুটো ফুল হয়েছিল, তাও ভালোভাবে ফোটেনি ফুলগুলো। ডালিয়াটা কখন ফুটবে কে জানে, আস্তে আস্তে ফুটছে। ডালিয়া ফুটতে সময় লাগে, অনেক বড় ফুল তো সময় লাগে। একটা তো মানে হনুমানে ফেললে, ওটা আমি জলের মধ্যে ঘরে রেখেছিলাম, জলের মধ্যে ঘরে বেশ ভালো বড় হয়েছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। আগে বেশ অল্প স্বল্প গাছ, আমার বেশি একটা গাছ করতেও পারছি না। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি সব ঢেকে রেখে দিয়েছি। এখানে এটা নামিয়ে রেখেছি কেন, ধনে পাতাগুলো, তো ধনে পাতার বড়া করবো, তাই এটা নামিয়ে রেখেছি। যে বেগুনই করবো, এই যে বেগুনগুলোকে এরকম করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে ব্যাটারটা গুলে রেখে দিয়েছি। এই যে ব্যাটারটা গোলা আছে, খাওয়ার আগে ভাজবো। তো বেশি কিছু আজকে রান্না করতে পারিনি। পনিরটা আনতে মনে হয় ভুলে গেছে, ওই মন্দিরে গেছিলো, মন্দিরে দেরি হয়েছে, এসে আবার বোনের বাড়ি গেল, মাকে দিয়ে আসলো, আবার এসে আবার গোপালকে আনলো, এই করতে করতে আজকে আর পনির আনা হয়নি। তো আলু ভাজা, এই কলার ডাল একবেলা তো হোক, আর এই যে শিম দিয়ে আলু দিয়ে মাখা মাখা তরকারি, আর বেগুনি ভাজবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ওদের একটু বেগুনি ভাজা হলে আর কিছু বলবে না। মানে মঙ্গলবার বজরংবলির ভোগ, এই যে লাড্ডু ভোগ দিয়েছে, আর এখানেও আবার লাড্ডু দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না। আর এই যে আমার বাবার ফুল। তো চলো এখন আমি একটু প্রসাদ খাই। তো চলো, বেগুনি ভাজা হয়ে গেল। বেগুনিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, আর আজকের বেগুনিগুলো খুব ভালো হয়েছিল, যেহেতু ব্যাটারটা আমি অনেকটাই আগে বানিয়ে রেখে দিয়েছিলাম, আর সব কিছুর পরিমাণটা একদম পারফেক্ট হয়েছিল, তার জন্য বেগুনিগুলো খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। সেটা আমার হাজব্যান্ডও বললো পুরো দোকানের মতো নাকি হয়েছে। তো শান্তি পেলাম। অনেক সময় আমার বেগুনিগুলো না ভালো হয় না, ব্যাটারটা হয় পাতলা হয়ে যায়, তাহলে কোনো না কোনো একটা খুঁত হয়। তো খুব কম যে খুব ভালোভাবে বেগুনিগুলো বানাতে পারি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই দেখো চলে এসেছি ছাদে। এবারে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো এবারে আমি একেবারে ছাদের দরজা লক করে নিচে চলে যাব। যেটুকুনি যা আধা ভিজে থাকবে সেগুলো আমি ওপরের ঘরে মেলে দিই। আর সত্যি কথা বলতে আজকে অনেকটাই বেলা হয়ে গেল, মানে ওপরে জামা কাপড় আরও একটু আগেই নিয়ে চলে যাই। তো আজকে যেহেতু কিছু ভিজে ভিজে ভাব ছিল, তো ভাবলাম যে একটু দেরি করে জামা কাপড়গুলো আনবো। তো বন্ধুরা এখন বেজে গেছে বিকেল 4:15 কি 4:20 এরকম হবে। জামা কাপড়গুলো ছাদ থেকে নিলাম ভাঁজ করে। আর ওদের জামা কাপড়গুলো যেহেতু একটু বেলায় ধোয়া হয়েছে, স্কুল থেকে আসার পরে স্নান করেছে, তারপর জামা কাপড় ধুয়েছি। মিষ্টুকে তো 3টের সময় করালাম। তো যাই হোক, সেজন্য সেগুলো পুরো শুকোয়নি, সেগুলো আবার ঘরে দিয়ে দিলাম মেলে। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো মোটামুটি আধা ভাঁজ করে এখন নিচে যাচ্ছি। আজকে তো মা বাড়িতে নেই, তো একটু পরেই ধরো সন্ধ্যার দিকে এসে ঠাকুর জাগাবো, মানে ঠাকুর জাগিয়ে দিয়েছি এখন, সরি ঠাকুর তো জাগিয়ে দিয়েছে, মানে ঠাকুরের কাজটা সন্ধ্যাবাতি দেবো, মানে ঠাকুর জাগিয়ে দিয়ে গেলাম জামা কাপড় আনতে। দিয়ে তারপরে আবার কাজ আছে, সন্ধ্যাবাতি দেবো, নিচে দেবো, উপরে দেবো, তারপরে তো পরপর আছে। তো আজকে হাজব্যান্ড বাড়িতে আছে, যদিও যেহেতু আমি একা থাকবো তাই ও আজকে বাড়িতে আছে। মানে ওর আজকে কলকাতা যাওয়া ছিল, কিন্তু যাওয়াটা আর কি পিছিয়ে দিল। একটু অসুবিধা হবে বই কি, মানে ভোরবেলায় যেতে হবে, একদম আর্লি মর্নিং, অনেকটা ভোরে যেতে হবে, কিছু করার নেই। তো দেখা যাক, এর জন্যই
তো চলো বন্ধুরা, জানি না ব্লগটা কতটুকু কি করলাম না করলাম। তো এখন যাই নিচে, আবার পরে সন্ধ্যাবেলার পর থেকে ব্লগটা কন্টিনিউ করবো। এদিকে ফোনে নেই চার্জ, ফোনে এখন দেখি ফোনটা পড়েছিল, মানে ধরিনি ফোনটা অনেকক্ষণ, এখন দেখছি কি ফোনে রেড সিগন্যাল হয়ে রয়েছে, মানে ফোনে একদম চার্জ নেই। মানে ফোনটাকে আমাকে ইমিডিয়েট চার্জ দিতে হবে, তারপরে আমি আজকে একটা ব্লগ দিতে পারবো। ভেবেছিলাম আজকে 2টো ভিডিও দেবো, কপালে মনে হয় নেই, কারণ ফোনের যা কন্ডিশন দেখছি। একটা ভিডিও পুরো এডিট করা, একটুখানি কাজ বাকি আছে, সেটাই কখন করব বুঝতে পারছি না। আর বাকি তো একটা গোটা ভিডিও এডিট করে দেওয়া, বুঝতেই পারছো কতটা টাইম লাগতে পারে। তো এই তো চলো এখনকার মতো টাটা, যদি পারি আবার পরে ওবেলার দিকে ব্লগটা কন্টিনিউ করবো। তো বন্ধুরা, এই যে কয়েকটা ভিডিও ক্লিপ আমাকে আমার বোন পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো কি সুন্দর পুজো হচ্ছে। তো আর ওখানে গেলে আরও বেশি ভালো লাগতো, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতাম। তো দুভাগে মন্দির আছে, মানে মন্দিরের এক সাইডে রয়েছে রাধা গোবিন্দ গিরিধারী মানে সমস্ত ঠাকুর, আরেক সাইডে আছে মা মানে রটন্তী কালী মাতা মানে মা কালী। তো প্রতি বছরই রটন্তী কালী পূজার দিনকে উৎসব হয়, পুজো হয়। তো সেটা তোমাদের সাথে হয়তো এর পরের বছর শেয়ার করতেও পারবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সবাই তোমরা ভালো থেকো। রাধে রাধে।